আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব দারুণ একটা মজার বড়া। আর এই বড়ার জন্য লাগছে যে মিষ্টি কুমড়ার পাতা, তার জন্য তুলে নিয়ে আসলাম ক্ষেত থেকে মিষ্টি কুমড়ার পাতা। আর মিষ্টি কুমড়ার পাতাগুলোকে আমি ভালো করে এই যে বোটা ছাড়ায় নিব। বোটা ছাড়াই নিয়ে যে এর একটা সাদা যে অংশ আছে এই অংশটাকে ভালো করে ছাড়াইয়া তারপরে এটাকে নিতে হবে। আর আমি এই বড়াটা কিভাবে বানাই আপনারা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন। আর এখানে লাগবে মুসুরি কালার ডাল, তার জন্য আমি নিয়ে নিছি মুসুরি কালার ডাল। আর মুসুরি কালার ডালগুলো যে বেটে নিতেছি পাটার মধ্যে। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমার যেহেতু নাই তাই আমি পাটাতে যে বেটে নিতেছি। এই যে মিহি করে বাটা শেষ হয়ে গেছে, এখন এটাকে আমি উঠায় নিব। আর মিষ্টি কুমড়ার এই বড়াটা খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। এই দেখেন, এখন এর মধ্যে দিয়ে দিব। বাটাবাটি আমার শেষ হয়ে গেছে, এখন সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর একটু জিরা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মাখায় নিব। এই যে আমার সমস্ত মশলা দেওয়া শেষ হয়ে গেছে, এখন এটাকে যে ভালো করে মাখায় নিতেছি। মাখায় নিয়ে তারপরে কিন্তু আমি বড়াটা শেপ দিব। বড়াটা খাইতে খুবই মজা একটা খাবার, গরম ভাতের সাথে খাইতে খুবই মজা লাগে, এমনিতেও খাইতে মজা লাগে। এই যে পাতাগুলো আমি এইভাবে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে এসে এই যে পাতাটার গায়ে সুন্দর করে যে ডাল বাটাটা লাগাই দিতেছি। এটা ভালো করে কিন্তু সুন্দর করে লাগাই দিতে হবে পুরা পাতার মধ্যে। এই যে আমার লাগানো শেষ হয়ে গেছে, এখন এই পাশটা এইভাবে উল্টায় দিয়ে ওটাতেও কিন্তু আবার ভালো করে লাগাই দিতে হবে, তা না হলে কিন্তু খুলে আসবে, ভাজার সময় কিন্তু খুলে আসবে। এই যে এই পাশেও আমি ভালো করে এই যে লাগাই দিতেছি, দিয়ে এখন মধ্যে একটা ভাঁজ দিব। এই যে মধ্যে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন মধ্যে ভাঁজ দিয়ে এটার গায়েও কিন্তু আমি এই পাশ আর ওই পাশ ভালো করে কিন্তু আমি এই যে লাগাই নিব। লাগাই নেওয়ার পরে কিন্তু আমার বড়াটা এই যে হয়ে যাবে। এই যে দেখেন, আমি সুন্দর করে কিন্তু লাগাই নিতেছি। যে লাগানো শেষ হয়ে গেছে, একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে ফেলেছি। এখন নোয়ারাতে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এই যে বড়াটা। আমি কিন্তু সবগুলোই বানায় শেষ করে রাইখা দিছি, তারপরে কিন্তু ভাজতেছি। এই যে দিয়ে দিলাম, এটাকে কিন্তু এখন মুচমুচা করে আমি ভাইজে নিব। ভিতরের পাতাটা কিন্তু একদম মুচমুচে হয়ে যায়, উপরেও হয় ভিতরেও হয়, এরকমভাবে মুচমুচা করে দুই পাশ ভালো করে ভাইজে নিব। আর এইটা কিন্তু এমনিতেই খাইতেও কিন্তু ভীষণ মজা লাগে, ভাত দিয়েও খাইতে মজা লাগে, এমনিতেও খাইতে ভীষণ মজা লাগে। আর এই পাতাটা, এই মুসুরির ডাল কিন্তু এমনিতেই ভাজলে কিন্তু মুচমুচে হয়ে যায়, খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এর মধ্যে যেহেতু মিষ্টি কুমড়া পাতা দেওয়া হয়েছে, এটাতে আরও মুচমুচে হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই বড়া এইগুলো আমার খুব সুন্দরভাবে যে ভাজা হয়ে গেছে, ভিতরটা একদম মুচমুচে হয়ে গেছে, উপরেও হয়েছে ভিতরেও হয়েছে। দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। একে একে কিন্তু আমি সবগুলো এইভাবে এই যে ভাজা নিলাম। এই যে সবগুলো আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আমি কিন্তু অল্প করেই বানাইছি, যেহেতু আমরা বাড়িতে মানুষ কম, সেই জন্য কিন্তু অল্প করেই বানাইছি। আর আপনারা মানুষ বেশি থাকলে বেশি করেই বানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।